बिना जल्दबाजी से तू कहाँ भागना चाहती रे? हाँ সেটা তোমার জানার কোনো দরকার নেই। अच्छा लेकिन আমার এলাকাতে তো নিজের ইচ্ছে মতো ভাগতে পারবি না রে। মাসি, ওর জন্য আমি আজকেও পয়সা খরচা করব। তোমার কোনো কেন? না বুঝতে পারছি না, বোকার মতো যদি হয়। তোর মনে কি কেউ ধরেছে বল? সেরকম যদি হয় আমি গিয়ে তার সাথে কথা বলবো, তারপরে নয় তোর মা বাবা এসে তার সাথে কথা বলবে। সত্যি সত্যি বল। আমার না তোমার ওই বোনের ছেলে আছে না, ওই দীপ, ওই শুটিং টুটিং করে, ওকে না ভালো লেগে গেছে। হ্যাঁ দীপ? হ্যাঁ মানে আমাদের দীপু? হ্যাঁ, তুমি কিন্তু বকবে না বলেছিলে। আমি বকাচ্ছি, তোর মেশো যদি জানতে পারে তাহলে তো এই বাড়িতে একটা লঙ্কা কাণ্ড বানিয়ে ছাড়বে। আমার কি হবে জানি না, তবে তোর যে রক্ষী নেই এটা আমি বলতে পারি। তাহলে কি হবে এবার? কিন্তু মুশকিলটা হচ্ছে দীপের মাও রাজি হবে কিনা। সুহাও একটু কিরকম একটু আজকালকার ধরনের। তারপর দীপ তোর মেশোর মুখে শুনছিলুম ওইসব ছবি টবি বানাতে গিয়ে না কত সব প্রডিউসারদের সঙ্গে ঘোরাঘুরি করে, তারপর কত মেয়েরা ওর ধারে কাছে ঘোরাঘুরি করে, তারপর নাকি একটা ওই নতুন ছবি করে বলে যৌনপল্লীতেও যাতায়াত করছে। এখন ও হলো গিয়ে আজকালকার ছেলে, ওর মনের মধ্যেও যদি কিছু থাকে না বাবা, শেষে সবাই মিলে বলবে তুমি পেইং গেস্ট রেখে সেই সব পেইংদের একটা করে আমার দ্বীপের পেছনে ইং করে দিচ্ছ। না বাবা, দরকার নেই, আমি এসবের মধ্যে নেই, তোরা যা পারিস কর, আমি চললুম। এ মা, ছিপটা ফেললাম কিন্তু মাছটা উঠলোই না। আমি যাব না। বহুত হয়ে গেছে, হ্যাঁ বহুত হয়ে গেছে। তেরা वो नखराबाजी आज सब अभी तोड़ के छोड़बो। चल তোমার লাগছে, ছাড়ো হাতটা। अरे छोड़ेंगे तो जरूर, लेकिन आज तुके बाजारू औरत करे তোকে ছাড়বো। बहुत सारा कस्टमर তোর জন্য ওয়েট করছে, তুই চল চল আমার সাথে। না, কোনোদিনও না। अच्छा देखी आज তোকে কে পছন্দ করে। हाँ चल चल। उसको छोड़ दे। छोड़ दो मतलब? छोड़ दे मतलब वो जैसा है वैसे ही रहने दे। तेरा दिमाग तो खराब है। इरफान, जुबान संभाल के बात कर, नहीं तो खींच लूंगी। देखो मौसी, আমি তোমার ভালোর জন্যই বলছি। আরে वो दुर्गापुर से वो कस्टमर মানে वो मिठाई वाला ऐसे गया और वो बढ़िया पार्टी भी ऐसे गई, इसलिए उसके लिए पार्टी या कस्टमर मैं ढूंढ के लाऊंगी। इतना मगजमारी करने की जरूरत नहीं है। मतलब कौन? अरे दीप बाबू, ये दीप बाबू। ये अरे दीप बाबू लीजिए, जाइए, आपको जहाँ जाना है इसके साथ। मेरा काम खत्म, मैं चलती हूँ।
আজকে তোমার জন্য শ্রেয়সী এ বাড়িতে সবার সঙ্গে ছলনা করে এ বাড়ি থেকে পালিয়ে গেছে। সে এমনি এমনি ছলনা করেনি, সে বেচাকে বিয়ে করতে চেয়েছিল তাই। না, এটা তোমার ভুল ধারণা। আমি যদি এই ঘর থেকে চলে যাই তাহলে আমার এই একজনের জায়গায় আরো অনেকে কিন্তু আপনার ঘরে আসবে আপনার কাস্টমার হয়ে। আমি এখন কি করব? কোথায় যাব? আমি কার কাছে গিয়ে খোঁজ নেব? আমি দুঃস্বপ্ন ভাবিনি আমার জীবনে এইরকম একটা চরম বিপদের দিন আসতে পারে। আমি সারা জীবন ঈশ্বর 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 মানে বিশ্বাস করেছি। ভগবান এত নিষ্ঠুর হতে পারে? কিন্তু কি আমি কি করবো এখন বলো না, একবার বলো। আমি জানি তুমি এখন নির্বাক, কেন? শব্দ সামার এই রাধারমন ভট্টাচার্যের দোষ, কিন্তু না, আমার তো কোনো দোষ না। আমাকে মেয়েটাকে পড়াশোনা শিখে মানুষ করতে চেয়েছিলাম, আমি ওকে বিশ্বাস করেছিলাম, আর সেই বিশ্বাসে আমি ওকে কলকাতায়, ও যে এইভাবে চলে যাবে আমি কখনো ভাবতে পারিনি। আমি কোনোদিন ভাবতে পারিনি, কোনোদিন ভাবতে পারিনি। বাবা, কি হয়েছে তোমার? কি হলো? পারু, তোর দিদি কি হয়েছে? কি কি দিদি, আমি তো কিছু বুঝতে পারছি না। কি হয়েছে দিদি? তোর দিদি কলকাতায় যায়নি। কলকাতায় যায়নি? তাহলে কোথায় গেছে? জানি না কোথায় গেছে, আমি জানি না। আমি এইমাত্র কলকাতায় ফোন করেছিলাম। কখন করেছিলে তুমি ফোন? এইমাত্র। তুই বারবার হয়তো ভাবছিস যে আমি ভুল নাম্বারে ফোন করি। না, সেদিনকে রাস্তায় আমার ভুল হয়েছিল, কিন্তু আজকে আমি ঠিক নাম্বারে ফোন করেছি। ওরা ফোনটা ধরে বলল, না, শ্রেয়সী নামে কোনো মেয়ে তো এখানে আসেনি। কি বলছো কি বাবা? দিদি কলকাতায় যায়নি তো কোথায় গেছে? আমি জানি না কোথায় গেছে। আমি সবকিছুর জন্য তাই ওই এক মহিলা। কি বললি? আমি দায়ী? আর তুমি দায়ী। আজকে তোমার জন্য শ্রেয়সী এ বাড়িতে সবার সঙ্গে ছলনা করে এ বাড়ি থেকে পালিয়ে গেছে। সে এমনি এমনি ছলনা করেনি, সে বেচাকে বিয়ে করতে চেয়েছিল তাই। না, এটা তোমার ভুল ধারণা, সম্পূর্ণ ভুল ধারণা। আজকে তুমি শ্রেয়সীর পেছনে যেভাবে উৎখাত করে মেরেছো তাকে, সে বাধ্য হয়েছে এ বাড়ির থেকে চলে যেতে। কিন্তু ওর ইচ্ছে ছিল কলকাতায় যাবে, ও এমএ পড়বে। তাহলে ও কলকাতায় গেল না কেন? তুমি তো নিজেই ফোন করে দেখলে। আমার তো এখন সেটাই প্রশ্ন মনোরমা, ও কলকাতায় গেল না কেন? তুমি জানো ও কোথায় গেছে? কি মুশকিল, আমি তো জানি ও বেচার সঙ্গেই গেছে। বেচা? তাহলে এবার বেচাকেই আমাকে ধরতে হবে, সে কোথায় গেছে। ও যা খুশি তাই করো, চললাম। That fellow, বেচা, বেচাকে গিয়ে আমাকে যেভাবেই হোক ধরতে হবে। আমার মেয়েটা কোথায়? বল, আমার মেয়ে কোথায়? বল। এই শুনুন, আপনার প্রবলেমটা কি বলুন তো? কালকেই তো দুবার এলেন, আবার আজকে। আপনার ঠিক কি চাই বলুন তো? কি চাই? আমার কি চাই সেটাই তো আমি ঠিক বুঝতে পারছি না। তবে আমি খুব ভালো করে বুঝতে পেরেছি। শুনুন, আপনি যদি ভেবে থাকেন যে
আমি আপনার জালে পা দেবো তাহলে কিন্তু খুব ভুল করছি। আমি কোনোদিনও আপনার ইচ্ছে পূরণ হতে দেবো না। আচ্ছা, আমার একটা কথা বলুন তো, আপনি কি হাত দেখতে জানেন? আপনাদের মতন লোককে চেনার জন্য হাত দেখার দরকার হয় না। আপনাদের ব্যবহারই আপনাদের পরিচয় পাওয়া যায়। আমাকে অপমান করে আপনি কি একটা স্যাডিস্টিক প্লেজার পান? আচ্ছা, আপনার মধ্যে কি আছে বলুন তো যে আমি আপনাকে সম্মান করব? প্লিজ আপনি যান এখান থেকে, আমার ভালো লাগছে না। আমি এখান থেকে চলে গেলে কি সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে? তাহলে আমি চলে যাচ্ছি, আর কখনো আপনার এই ঘরে আমি আসবো না। কিন্তু জেনে রাখবেন, আমি আপনার ঘর থেকে চলে গেলেই আপনার সমস্ত সমস্যার সমাধান কিন্তু হবে না, বরং আপনার সমস্যাগুলো আরো বাড়বে। আমি যদি এই ঘর থেকে চলে যাই তাহলে আমার এই একজনের জায়গায় আরো অনেকে কিন্তু আপনার ঘরে আসবে আপনার কাস্টমার হয়ে। তাই বলছিলাম, থাক, আপনি অনেক কথা বলেছেন। আপনি কি ভাবছেন আপনার এই মিষ্টি মিষ্টি কথায় আমি ভুলে গিয়ে আপনার সঙ্গে বেরিয়ে যাব? এখান থেকে বেরিয়ে আমি আবার একটা নরকে উঠবো? আপনি যান এখান থেকে প্লিজ। আপনি ভুল করছেন। ঠিকই বলেছেন, আমি হয়তো সত্যিই ভুল করছি, কিন্তু আপনাকে বিশ্বাস করে আমি ঠকতে চাই না। ভালো কথা বলছি, এখান থেকে যান। আমি আপনার ঘর থেকে চলে গেলেই আপনার সমস্ত সমস্যার সমাধান কিন্তু হবে না, বরং আপনার সমস্যাগুলো আরো বাড়বে। আমি যদি এই ঘর থেকে চলে যাই তাহলে আমার এই একজনের জায়গায় আরো অনেকে কিন্তু আপনার ঘরে আসবে আপনার কাস্টমার হয়ে। কি আবল তাবল কথা এত বলছিস কেন? নো 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 নো, কোনো আবল তাবল নয়, কোনো আবল তাবল কথা নয়। প্রত্যেকটা কথার মধ্যে, প্রত্যেকটা বিষয়ের সঙ্গে, একটি সম্পর্কের সঙ্গে একটি সম্পর্ক একেবারে অঙ্গাঙ্গি ভাবে জড়িত রয়েছে। যাক গে, ও সমস্ত জড়াজড়ি করে আর কোনো লাভ নেই। আচ্ছা বৌঠান, তুমি সব খোলো তো। হ্যাঁ, ও মা, এখন কি হবে গো? তোমার এই পলাশ ডাঙ্গার মেয়েটা আমার মনে হচ্ছে কেস একেবারে জন্ডিস পাকিয়ে দিয়েছে। ঠিক বলেছিস কেষ্ট, আমারও তাই মনে হয়। কিন্তু ব্যাপারটা কি হলো বলতো? তোমার এই বধি বেজে পলাশ ডাঙ্গা থেকে আসিতেছে সে। ওরে বাবা, ও মা, ওই মেয়েটার বাবা আবার এখানে সে অ্যাটাক করবে না তো? করবে, অ্যাটাক করবে, আরো কত কি করবে সেইটা শুধু এখন দেখে যা। একদম চুপ, বাজে কথা বলবে না। খবরদার তুমি বাজে কথা বলবে না। তখন থেকে শুধু আমি দেখতে পাচ্ছি তুমি বাজে কথা বলেই চলেছো। বলি পেছন থেকে ফুট না কেটে একটু সোজা কথা বলো না। তখন থেকে খালি পেছন থেকে ফুট কেটেই চলেছো, ফুটুস 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 ফুটুস। হ্যাঁ, কেটেই চলেছো। শোনো, ওই পুলিশ যখন তার সাঙ্গপাঙ্গ নিয়ে আসবে না, তখন আমি পুট করে কেটে চলে যাব। ও ঠাকুরপো, দেখেছেন তোমার বন্ধু কিরকম স্বার্থপর, সেলফিশ।
দেখেছি, দেখলাম। না না না, কিন্তু একটা কথা তো আমার মাথায় কিছুতেই আসছে না। আরে দূর বাবা, এগুলো কি ঘটছে? এগুলো তো আমি কিছুই বুঝতে পারছি না। বুঝতে পারবেও না সলিল, বুঝতে পারবেও না। বুঝবে যখন বুঝবে যে পুলিশ তার দলবল নিয়ে এসে তোমার ওই বৌঠানের সরু ওই ধ্যাবড়া কোমরে দড়ি বেঁধে টানতে টানতে নিয়ে যাবে, সেই দৃশ্যটা দেখে তুমি মরমে দুপুরটা চোখের জলটুকু ফেলা ছাড়া তোমার আর কোনো কিছু করার থাকবে না। হ্যাঁ, কি বলছিস? আরে কি কোমরে দড়ি বাঁধা, দুফোঁটা চোখের জল, পুলিশ, তারপর কি কোমর যেন বললি? ঢাবড়া, বাদ দে। কিন্তু এই সমস্ত কি বলছিস? মানে কি আবল তাবল কথায় তো বলছিস কেন? কোনো আবল তাবল নয়, কোনো আবল তাবল কথা নয়। প্রত্যেকটা কথার মধ্যে, প্রত্যেকটা বিষয়ের সঙ্গে, একটি সম্পর্কের সঙ্গে একটি সম্পর্ক একেবারে অঙ্গাঙ্গি ভাবে জড়িত রয়েছে। যাক গে, ও সমস্ত জড়াজড়ি করে আর কোনো লাভ নেই। আচ্ছা বৌঠান, তুমি সব খোলো তো। হ্যাঁ, না মানে তুমি সমস্ত কথা, মানে যত কথা আছে সব কিছু আমাকে একটু খুলে বলো তো। না তেমন কিছু নয়, মানে ও এই ব্যাপার। ব্যাপারটা খুব সিরিয়াস, তাই না? আচ্ছা, মেয়ে পাচারকারী কেস কত নম্বর ধারায় পড়ে বলতো? ওরে বাবা, তার মানে মা মেয়ে পাচারের কাছে ভাসবে নাকি? হ্যাঁ, আমি ভাই এর মধ্যে নেই। আমি কালকে দেশের বাড়ি চলে যাবো। হ্যাঁ, তুমি যে চলেই যাও, দেশের বাড়ি যাও আর যেখানেই যাও, পুলিশ যদি একবার ওই মেয়ে পাচারকারীর চাঁইদের ধরতে পারে না, তার চেলা চামড়া যেখানেই থাকুক একেবারে প্রয়োজন হলে গর্ত থেকে টেনে তাদের বার করবে। দেখেছো ঠাকুরপো, তোমার বন্ধু আমার পেছনে কিভাবে ক্ষতি করার জন্য উঠতে পড়ে লেগেছে। পড়ুক ঠানো, উঠুক পড়ুক, যা খুশি করুক, ওই দিয়ে তোমাকে ভাবতে হবে না। তুমি একদম টেনশন করবে না তো বৌঠান। আরে বাবা, আমি থাকতে তোমাকে কেউ করতে পারবে না। বেচার সঙ্গে কিছু কথা বলে তারপর আমি যাব। না না দাদা, বেচা আমার খুব অসুস্থ, ও কথাটা বলতে পারবে না। কথা না বলে আমি যাব না। আমার প্রশ্নের জবাব না পাওয়া পর্যন্ত আমি এ বাড়ি ছেড়ে যাব না। আচ্ছা, পরের বাড়িতে এসে কি জুলুমবাজি শুরু করলে বলো তো? পরের বাড়ির মেয়েকে যখন খুঁজলিয়ে বাইরে বার করে নিয়ে গিয়ে জুলুমবাজি করে বেরিয়েছে, তখন অসুবিধা হয়নি? এসব আপনি কি বলছেন দাদা? আমি ঠিকই বলছি। আপনার ছেলের জন্য আমার মেয়ের জীবন আজকে বিপদ ঘনিয়ে এসেছে। আপনি বলুন, আমার মেয়ে কোথায় বলুন।